অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। কোনো চাপে নতির স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া। গেল সোমবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমন অভিমত দেন। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সোমবার রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এতে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ মন্তব্য করেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের কাছে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদেরও এমন মত আছে। ঢাকার বাইরে মত বিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এমন আকাঙ্ক্ষার কথা জানতে পেরেছে। কারণ হিসেবে তৃণমূল পর্যায়ের জনসাধারণ বলছে, জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সেবা বিঘ্নিত হওয়ায় সরকারের প্রতিও মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। এজন্য সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সরকারগুলো নির্বাচন আগে করার ব্যাপারে গতকাল পর্যন্ত সরকারের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শাহাদাত হোসেন মামলা করে এই পদ পান, কিন্তু সেখানে ওয়ার্ডগুলো কাউন্সিলর শূন্য। এছাড়া দেশের 331টি পৌরসভা, 11টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা পরিষদ ও সবগুলো জেলা পরিষদই জনপ্রতিনিধি শূন্য। এসব প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম চলছে সরকারের কর্মকর্তা দিয়ে। এছাড়া 4578টি ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক, অনেকে উপস্থিত থাকলেও নিষ্ক্রিয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতারা অভিমত দেন, অন্তর্বর্তী সরকারের অধীনে তারা স্থানীয় সরকার নির্বাচন চান না, জনগণ এটি মেনে নেবে না। অবশ্য ডক্টর তোফায়েল আহমেদ মন্তব্য করেছেন, 3 মাসের মধ্যে সংস্কার কমিশন রিপোর্ট দেবে। এতে সুপারিশগুলো থাকবে, কোনো সিদ্ধান্ত দেবে না কমিশন, বিষয়গুলো দেখবে সরকার। ডেস্ক রিপোর্ট, সমকাল।